নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। এখন তো সকালবেলা আদেয়ার আজকে সকালের নাস্তা হচ্ছে সিদ্ধ ভাত। যেহেতু কালকে একাদশী, শুক্রবার, আজকে তো বৃহস্পতিবার, তাই একাদশীর আগের দিন আমি নিরামিষ খাই। তাই ভাবলাম যে সবার জন্যই নিরামিষ রান্নাবান্না করি, এর জন্য আর কি নিরামিষই রান্নাবান্না করব। তা সকালবেলা সিদ্ধ ভাত করা হয়েছে, দুপুরবেলা রান্না করব। তো দেখাইলাম ডাল ভিজিয়ে রাখছি, ডাল বেটে বড়া ভেজে তারপরে রসা রান্না করব আর বরবটি ভাজি করব। আর কি করা যায় দেখা যাক। তো ভিডিওটা শুরু করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এই তো এখানে সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি, একটু মুগের ডাল ছিটিয়ে আলু দিয়ে, আর দিয়ে দিছি ঘি। এখন ভালোভাবে ভাতটা মাখিয়ে নিব। আর এই তো মটরের ডাল ভিজিয়ে দিছি, আজকে বড়ার রসা রানবো। এখন আগে আদেয়াকে খাবার খাওয়াই দিন। এদিকে এখানে আদেয়ার জন্য ভাত নিয়ে আসছি, এখান থেকে আমিও খাবো, আদেয়াও খাবে। আর এই তো জল, আর এই তো আমার আদেয়া, তাকাও। আদেয়া ভাত নাড়াচাড়া করতেছে। এখন সব কিছুতেই মাতবুড়ি পাইতারি করতে হবে সব কিছুতেই। আর এই তো সকাল সকাল দেখেন বিছানার অবস্থা, খেলনা পাতি সব পুরা এলোমেলো করে একবারে। আর রোদ আসছে বাইরে, আজকে প্রচণ্ড রোদ উঠছে, বাতাসও আছে মোটামুটি। তো আদেয়াকে খাবার খাওয়ানো কমপ্লিট। এখন যে রসাটা রান্না করব, মশলাটা এখন ভিজিয়ে রাখবো। এখানে আছে হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। মশলাটা ভিজিয়ে রাখলে আসলে ভালো মতো ভিজলে সেটা বাটা মশলার মতন টেস্ট লাগবে। এর জন্য জল দিয়ে একটু গুলিয়ে রেখে দিব এখন। আর বাকি যা কাজকর্ম আছে সেগুলো করব। রান্নার সব কিছু মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এদিকে ঘরবাড়ি সব পরিষ্কার করা কমপ্লিট, বিছানা তুলে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে মুছে দিছি। কালকে তো একাদশী, আবার কালকেও ঘর মুছতে হবে। আদেয়া এখানে ওর আপন মনে খেলতেছে, টিভিও দেখতেছে। আর আমি আজকে কিছু জামা কাপড় ভিজাইছিলাম রোদ দেখে, তা জামা কাপড় ধোয়ার পরে এখন দেখলাম রোদ নেই, আকাশটা মেঘলা মেঘলা। এখন তো এরকমই হয়, কিছু সময় রোদ থাকে আবার কিছু সময় মেঘলা হয়ে যায়। আর এই ডালটা বাড়ি থেকে আনছিলাম, সেই ডালে পাতা ছাড়ছে। আর এই তো আমার গাছপালা সবাই অনেক ভালোই আছে। এখন বৃষ্টি পাইতেছে তো এর জন্য গাছপালা অনেক বেশি ভালো হইতেছে। এদিকে অ্যালোভেরা গাছেও অনেকগুলো কুয়া বের হয়েছে, সব গাছই সুন্দর হয়েছে। আর এই তুলসী গাছটা নতুন উঠছে আর কি। আর বাইরে তো দেখতেই পারছেন মেঘলা মেঘলা। আর আমাদের বাড়ির আশপাশ দিয়ে অনেক গাছপালা, যেহেতু আমরা দোতলায় থাকি তাই আর কি নিচেই অনেক গাছপালা সান্নিধ্যে থাকা হয়। তো এখন জামা কাপড়গুলো নেড়ে দিব। আদেয়া তার মধ্যেও মাতবরি করতেছে। ও যদি একটু বুঝতে পারে যে ওর মা একটা কাজ করতেছে তাহলে সেখানে ছুটে যাবে। জামা কাপড় ধোয়ার সময় অনেকক্ষণ ঝামেলা করছে, সে জামা কাপড় ধোবে। এখন এই যে জামা কাপড় তুলে দিতেছে ও, আমি এখন জামা কাপড়গুলো নাড়তেছি। তো জামা কাপড়গুলো সব কাজকর্ম শেষ করে রান্না বান্না করতে চলে আসছি। স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আগে ডালটা ব্লেন্ডারে বেটে নিব, কারণ যে কোনো সময় আবার কারেন্ট চলে যেতে পারে। এদিকে ডালগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিছি একটু লবণ আর হলুদ স্বাদ অনুযায়ী। তারপরে এখন ব্লেন্ডারে মুখ আটকিয়ে সিটি দিয়ে নেব, যে পর্যন্ত সিটি বলতে কি ব্লেন্ডার চালিয়ে যে পর্যন্ত আর কি বাটা না হয় ওই রকমভাবে বেটে নেব। তো সুইচটা দিয়ে দিছি। তো এখন বাটনাটা করে নেব। আসলে এই মেশিনটা থাকার কারণে আমার অনেক বেশি সুবিধা হয়েছে, নাইলে অনেক বেশি কষ্ট হইতো। তো এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাটা। এখন হচ্ছে এগুলোকে একটু ভালো মতো হাত দিয়ে গুলে নিব আর কি, ফেনিয়ে নিব, তাহলে বড়াটা অনেক সফট হবে আর সুন্দর হবে। তো এই তো, আর এই তো বাইরে আবার রোদ উঠে গেছে, আশা করছি জামা কাপড় শুকিয়ে যাবে। হয়তো আদেয়ার বাবার একটা প্যান্ট নাও শুকাইতে পারে। এখন এরকমই হয় সব সময়, রোদ থাকে না, কিছু কিছু সময় মেঘ হয় আবার রোদ হয়। তো এই তো যেরকম মানুষের জীবনে হাসি এবং কান্না দুইটাই থাকে, ওই রকম আকাশেরও হাসি এবং কান্না দুইটাই থাকে। এই তো তেলের উপর দিয়ে দিছি শুকনো মরিচ আর কালো জিরা। প্রথমে হচ্ছে আজকে বরবটি ভাজি করতে চাইছিলাম, কিন্তু দেখলাম যে করলা নষ্ট হয়ে যেতেছে, তাই আর কি করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব, বরবটি ভাজি করব না আজকে। তাই করলা আলু কেটে ধুয়ে ঝরা দিয়ে রাখছি ঝাঁকায়। এখন তেলের উপরে তো ফোড়ন দিয়ে দিছি, এখন দিয়ে দিব। এগুলো একটু কালো হলেই
দিয়ে দিব হচ্ছে করলা আর হচ্ছে আলু। করলা আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিব স্বাদ অনুযায়ী হলুদ আর একটু লবণ, তাহলে হলেও ভাজি করে নিলে হবে। আর কিছু কাঁচামরিচও দিয়ে দিব, কারণ এই ভাজার সাথে আমার কাঁচামরিচ মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। মানে কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হবে, তাহলে ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি করলা অনেক বেশি পছন্দ করি খেতে। আদের বাবা অত বেশি পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ। এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজি করে নেব। এখানে কোনো জল টল কিছু ব্যবহার করব না, কারণ জল ব্যবহার করলে ওই আলুটা একটু মেটে মেটে হয়ে যায়, ওইটা খেতে ভালো লাগে না। আর এইভাবে রান্না করলে পরে জল ছাড়া, তাহলে একটু সময় বেশি লাগবে, কড়াইয়ের নিচে একটু পোড়া পোড়া ভাব হবে, ওইটা খেতে মানে মচমচা ভাব হবে, ওইটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখন করলা ভাজি করে নেই আর পাশের চুলায় ভাত বসিয়ে দিছি। তারপরে বাকি আরও রান্না বান্না করব। ভাবতেছি একটু ডালও রান্না করতে হবে, যেহেতু আদেয়া খাবে, না হলে তো ওই সব দিয়ে আদেয়ার খাওয়া হবে না। এই তো এদিকে আলু আর করলা ভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। করলাটা সবুজ সবুজই আছে। কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই যে হাত দিয়ে ফেটিয়ে নিছি। এখন হলো তেলের উপরে বড়াগুলো ভাজবো আস্তে আস্তে সবগুলো। প্রথমে ঝোলের জন্য একটু বড় বড় করে দিব, মানে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। তো তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো আগে দিয়ে দিতেছি। আগে বড়গুলো ভেজে নেব। এখানে মানে মিডিয়াম সাইজ করে ভাজবো। এগুলো আরেকটু পরে ফুলে একটু বড় হবে, তারপরে হচ্ছে ঝোলে দেওয়ার পরে আরেকটু বড় হবে। তো আস্তে আস্তে এখন মানে ভেজে নেব সবগুলো বড়া, তারপরে আর কি বাকি রান্নার প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি কিছু কিছু মানুষ আছে, এখনকার দিনের মানুষগুলা এইরকমই যে অন্যের ভালো, এখন খুব কম মানুষে আছে যে অন্যের ভালো সহ্য করতে পারে। কেউ ভালো থাকলে এটা মানে যারা হিংসুক, মানে হিংসা করে যারা, কেউ কারোর ভালোই তারা দেখতে পারে না। কোনো না কোনো খুঁত বের করার জন্য চেষ্টা করেই যায় সব সময়। কিন্তু আমার মনে হয় যে অন্যকে নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার থেকে ওই চিন্তাটা যদি সে নিজের জন্য করত, তাহলে হয়তো তার অনেক উন্নতি হইতো। তো এরকম অনেক কিছুই ঘটে চারপাশে। হঠাৎ করে আজকে মানে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা বলবো না, কিন্তু আমি মানে এই কথাটা আর কি বললাম। হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে অনেকেই দেখবেন, একটু চিন্তা করে দেখতে পারেন এই কথাটা। তো এদিকে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছেন লাল লাল হয়েছে সুন্দর। এখন আদিয়া খাওয়ার জন্য বসে আছে। বড়া ভাজা আদিয়ার আবার খুব বেশি পছন্দ, তো আদিয়াকে দিয়ে আসছি বড়া। আর লাস্টে এগুলো আমরা বড়া ভাজা খাওয়ার জন্য একটু কালো জিরা আর একটু মরিচের গুঁড়া দিছি, আর এগুলো হচ্ছে ঝোলের জন্য ভাজা হয়ে গেছে আর কি। এখন এগুলো একটু ভালো মতো মেখে আর একটু ছোট ছোট করে বানিয়েছি। এটা হচ্ছে মুখে খাবার খাওয়ার জন্য ডালের সাথে, আর এগুলো হলো ঝোলের জন্য। এখন এই তেলের উপরেই, তেলটা একটু পরিষ্কার করে নিলাম, এই তেলের উপরে দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর জিরা ফোড়ন। এখন রসাটা রান্না করব। তারপরে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আবার পরে আর একটু তেল অ্যাড করতে হয়েছে, তেলটা একটু কম হয়ে গেছিলো পরে রান্না করতে করতে আর কি বুঝতে পারছিলাম। এখানে আলুগুলো দিয়ে দিছি। এখন একটু ভালো মতো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা যে মশলাটা গুলিয়ে রাখছিলাম সেই মশলাটা অ্যাড করব। আসলে আমি আমার সময় কাটে না বলেই আমি এই ভিডিওর চ্যানেলটা খুলছি, কারণ আমি বাসায় একা একা থাকি আদেয়াকে নিয়ে, আর অনেক আগে থেকেই আর কি চ্যানেলটা খুলছি। আমি এর আগেও একটা চ্যানেল খুলছিলাম, কিন্তু ওই চ্যানেলটা পূর্ণতা পায় নাই। এর জন্য আমি ভাবছি যে আরেকটা চ্যানেল খোলা যাক। একটা কাজের কোনো মানে সারাদিন একটা কাজে তো ব্যস্ত থাকা হবে, এর জন্য আমার এই চ্যানেলটা খোলা। তো এখনও সফলতা পাই নাই। আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই সফল হব। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা একটু ভেজে নেব। তার মাঝখানে বলে রাখি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাদের পাশে আছেন। আমার মনে হয় প্রতিদিন যে ভিডিও করি, যদি 10 জন মানুষও দেখে, ওই 10টা মানুষই আমাদের ভালোবাসে। ওই 10টা মানুষের জন্যই আমরা ভিডিও বানাই। আর অনেকেই আছে যে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না।
তারা কেন করে না জানি না, কিন্তু দয়া করে তারাও জানি সাবস্ক্রাইব করে। এদিকে আলু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মশলা, মানে যেটা গুলে রাখছিলাম। এখন মশলাটা দিয়ে ভালো মতো আলুটা কষাতে হবে। এই পরে আমি একটু তেল অ্যাড করছি আর কি। কষানোর পরে তারপরে আমরা দিয়ে দিব সেই ভেজে রাখা বড়াগুলো, আর বড়া দিয়ে একটু ঝোল দিব। তারপরে এই তো এদিকে আমার মশলায় তেল দেওয়া হয়েছে, এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম বড়া। বড়াটা আগে দেওয়ার কারণ এই বড়াটা অনেক বেশি ঝোল টানে। যদি আমি একটু আগে আগে দেই তাহলে কতটুকু ঝোল টানতেছে সেটা কড়াইতে আর কি বোঝা যাবে, পরে আর কি ঝোল রাখার সময় এত বেশি মানে টানবে না। এর জন্য একটু আগে আগে দিয়ে দিলাম, আর মশলার সাথে কষালে এটা টেস্টও একটু বাড়বে। তো এখন দিয়ে দিব ঝোলের জন্য জল, আর জলটা একটু বেশি পরিমাণে দিব যাতে এখানে যখন ঝোল টকবক করে ফুটবে তখনই যাতে বড়ায় ঝোল টেনে নেয়। এর জন্য একটু বেশি পরিমাণে দিব, লাস্টে না হলে ঝোল থাকবে না। ডাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, আদেয়া আর কি ভাত খাইছে। তারপরে সন্ধ্যার সময় আদেয়া গেছিল তার বাবার সাথে অফিসে ঘুরতে, সেখান থেকে তার কলিগরা অনেক কিছু দিয়ে দিছে। তাই আদেয়া কিন্ডার জয় নিয়ে আসছে, এখানে খাবে, সেটা খেয়ে তারপরে সে ঘুমাবে বলতেছে। আর এই যে 2টা খেলনা পাইছে, তার মধ্যে ছোট মানুষ তো অত কিছু মানে করে না, যেটা যখন পায় তখন সেটাই করতে হবে, এটাই তার চিন্তা ভাবনা। নিয়ে আসছে, তার মানে এখনই খেতে হবে, এখনই 2টাই খাবে, খাওয়ার পরে তারপরে আর কি ঘুমিয়ে পড়বে। তো এদিকে এখন কারেন্ট নাই, আদের বাবা অফিস থেকে নিয়ে আসছিল হলো সন্দেশ, মানে কালিদাসের সন্দেশ জামুরকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই সন্দেশটা ছিল গুড়ের সন্দেশ, আমরা অনেক বেশি পছন্দ করি, কিন্তু সবসময় এনে খাওয়া হয় না। আজকে সে ওইদিকে গেছিলো, আবার ওই দোকানেও গেছিলো তার স্যারকে নিয়ে, ওইখান থেকে পরে আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে। তো তাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের জন্য এত কেয়ার করার জন্য, আর আমরাও তাকে অনেক বেশি ভালোবাসি। তো এই তো আজকে ভিডিও শেষ করে দিচ্ছি। টাটা সবাইকে, ভালো থাকবেন। কালকে একাদশীর ব্রত, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।